হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হচ্ছে 22 নভেম্বর আর আজকে আমি খাওয়াবো আমার ননদকে আইবুড়ো ভাত। তো হচ্ছে কি মেনু করছি, কি সব করছি খাওয়াবো রাত্রেবেলায়, বাট সকাল থেকেই টুকটুক করে হচ্ছে জোগাড়যন্ত্রগুলো করে রাখবো। সুরিয়ে গেছে বাজারে, তো কি আনছে আর কি রান্না করব ধীরে সুস্থ তোমরা সব কিছুই দেখতে পারবে। তার জন্য কিন্তু ব্লগে সঙ্গে থাকতে হবে, চলো। আর এদিকে ম্যাও বাবার সাথে বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ না হয়তো, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো যাচ্ছে ম্যাও বাবার সাথে, মানে চকোর সাথে যাচ্ছে। টাটা টাটা চলে গেল, শুনতে পাইনি। তো আমার ভালোই হলো, যাই হোক আমি ঘর ফাঁকা এখন টুকটুক করে মানে তাড়াতাড়ি করতে পারবো কাজগুলো। কি মানে এতক্ষণে কাটাকুটি করে নিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে মাংসের আলু কেটে নিয়েছি, এখানে আম, ওই চাটনি করব, আমের চাটনি, সেই জন্য আম, কাঁচা আম। আর এখানে হচ্ছে এই ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস এগুলো কুচিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে মাটনটা এনেছে সুরহিত, মাটনটা এনে ধুয়ে জল ঝরাতে রেখেছি ফুটো বাটিতে। মাটনে ভালো করে সব মশলাপাতি দিয়ে আচ্ছাটি করে এখন মেখে ঝুঁকে নিচ্ছি। চলো, মাটনটা যত ভালো করে মাখা হয় না তত ভালো করে ফ্লেভারগুলো হচ্ছে মাটনের ভিতরে মাংসটাতে যায় আর ততই ভালো লাগে খেতে, বুঝেছো? মেখে নিই, তারপরে আরও অনেক কাটাকুটি বাকি আছে, করে পরে আসছি। হ্যাঁ, এই দেখো চকো আর ম্যাওয়ের জন্য কিন্তু ফ্রুটস নিয়ে নিয়েছি ব্রাঞ্চ হিসাবে। এইটা কার প্লেট আর এইটা কার প্লেট দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো বাবাকে আর ম্যাওকে দিয়ে আসি। আগে চাটনিটা বসিয়ে দিই, কারণ চাটনি জিনিস সবসময় ঠান্ডাই ভালো লাগে। তো হচ্ছে আগে বসিয়ে দিলাম। চাটনি করার প্রসেসটা পুরোটা আমি দেখাবো না, জাস্ট চাটনিটা বসালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চাটনিটা হয়ে যাক, পরে আবার আসছি। হ্যাঁ, এই দেখো চাটনিটা নামিয়ে নিয়েছি, চাটনিটা ঠান্ডা করতে দেব, এবারে মটনটা বসিয়ে নেব। দেখো মটনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, এই তো ভালো করে লাইটটা জ্বালো। দেখো এই যে মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তো তোমাদেরকে অনেকক্ষণ আগে দেখালাম না যে মেখে রেখেছি। হয়েছে বেশ এক ঘন্টা বলবো না, 1.5-2 ঘন্টা মতন তো ম্যারিনেট আরামসে হয়েছে। যত বেশিক্ষণ ম্যারিনেট হয়, যত বেশিক্ষণ মাখা হয়, তত বেশি ভালো টেস্টটা হয়। এবারে জানি না আজকে কেমন কি হবে, বাট গ্রেভি বেরোনো শুরু হয়ে গেছে। এই যে সেই যে সকালবেলা এসেছিলাম আর সারাদিন প্রায় তোমাদের সাথে আসিনি সামনে। তো দেখো এখানে কিন্তু মাটনটা বসিয়ে দিয়েছি আমি প্রেসারে, আর ফ্রাইড রাইসের রাইসটাও তৈরি হয়ে গেছে। আমি তো রাইসটা আগে রেডি করে নিই, রাইসটাও তৈরি হয়ে গেছে। এত ভাপ না, এই দেখো এত ভাপ। দেখো আমি সমস্ত সরঞ্জাম নিয়ে বসে গেছি, এবারে ঝপাঝপ করে শুধু করে নি, মিক্স করে নি। চিমনির লাইটটা দিয়ে ভালো করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে, খুশ হয়ে গেল একদম মনটা। এই দেখো আলুগুলোর সাথে মিশিয়ে নিয়েছি, এখন ফাইনাল লুক। জানি না আর পরে কখন দেখাতে পারবো কিনা,
মানে আবার পরে দেখাতে পারবো না। ধনেপাতা দেবো এর মধ্যে, তাই জন্য এখন দেখিয়ে নিলাম কেমন লাগছে বলো। রান্না বান্না সব কমপ্লিট করে এখন তোমাদেরকে দেখাতে আনলাম যে আমরা কি কিনেছি, মানে আইবুড়ো ভাতের গিফটের জন্য কি কিনেছিলাম। সেটা বিয়ের গিফট তো আলাদা, বাট আইবুড়ো ভাতে কি গিফট করব সোনাকে, মানে আমার ননদকে, সেটা তোমাদেরকে চলো দেখাই একটু ব্যাক ক্যামেরা করে। এই যে দেখো এই আল্ট্রাসনিক কমফর্টারটা, এটা হচ্ছে আমরা গিফট করেছি। কালারটা দেখতে পাচ্ছ, কালারটা বুঝতে পারছো? ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট ভীষণ সুন্দর, ভীষণ সোবার। শীতকাল আছে, চুটিয়ে ইউজ করতে পারবে। আর এটা আমরা অনেকদিন আগেই কিনেছিলাম, অনেকদিন আগে বলতে গেলে এই 15-20 দিন আগে তো হবেই। আমরা কিনেছিলাম স্টাইল বাজার থেকে, তো আশা করি ওর ভালো লাগবে। তো রেডি ফেডি হয়নি, এই নাইটি পরে থাকা যাবে না, একটু ফটোশ্যুট তো করতেই হবে, ভিডিও করতে হবে। মা বারবার করে বলেছে ড্রেসটা কিন্তু চেঞ্জ করবি, সব জায়গায় নাইটি পরে করিস না, কিন্তু এক্ষুনি চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করে নিচ্ছি, ম্যাওকেও রেডি করিয়ে দিই। তো চলো, সোনা চলে এসছে আর ভাই বোন দুজন মিলে খুব খেলছে, মানে ম্যাও আর হচ্ছে মানার ছেলে দুজন মিলে ভীষণ খেলছে, ভীষণ এনজয় করছে। দুজনেই একা একা থাকে সবসময়, আর দুজন সঙ্গী হয়েছে আর বিশাল খেলাধুলা করছে। আমি এখানে কি কি গোছাচ্ছি চলো তোমাদেরকে এক এক করে দেখাই। এই দেখো প্রদীপের এটা সাজিয়ে নিয়েছি, প্রদীপ, ধান দুর্ব আর চন্দন। এরকম করো, এই যে চলে আসো রায়বাগিনী ননদিনী, চলে আসো। আরে ওইখানে জায়গা আছে, দেখ তো একেবারে দুটো আর চলে আসতে পারে। এই কথা চেয়ার নিয়ে আসে, এখানটা তো একদমই জায়গা নেই। আরেকটা চেয়ার তো আনতে হতো, হ্যাঁ না? আরেকটা চেয়ার তো আনবে তোর জন্য, তিনটা আনবে, তিনটে চেয়ারটা করতে কেন? তুমি আশীর্বাদ করবে? হ্যাঁ তুই লাস্টে করবি দাদা, তুই তো ছোটদের লাস্ট। তুমি আশীর্বাদ করবে, তোমার মিমিকে আশীর্বাদ করবে? বেটু তোমাকে কি বলছে? তোমার আগে আমি। 5 ইয়ার্স? তুমি তো অনেক আমার থেকে বড়। তুমি আবারও 5 ইয়ার্স। ঠিক বলছিস না? আরে আবার তুই করতে পারলি না এরকম তাকি পাখি দেখি না ওটা দেখ চুড়ে চকচকেই তো আমি এইটা নিতে চাইছি। মানে তুমি অ্যাকচুয়ালি খেলতে চাইছো, তাই তো? আরে কম করে নাও, অত না কিন্তু এই কয়েক। হ্যাঁ, তুমি কি আশীর্বাদ করলে? তোমার মিমিকে কি আশীর্বাদ করলে? কি বলবে তুমি আমাকে বলো? কি বলতে চাইছো তুমি? আমাকে কি বলতে চাও বলো? প্লিজ গড। আচ্ছা একটু আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও মিমিকে। এই সামনে এই এখান থেকে দাও। সাপ আরে বুটুরা এটা কালো। আরে এটা কালো হলে কি হয়েছে? পাপা না চিকেনটা ভালো হয়েছে? হ্যাঁ চিকেন ভালো। হ্যাঁ ভালো লাগছে? ঠিক আছে খাও। শোনো এদিকে এদিকে রাখো। এনো এখানে রাখলাম। হ্যাঁ গরম আছে, ফু দিয়ে দিয়ে খাবে, ঠিক আছে? এটা তুমি নিজের হাতে খেতে পারবে? হ্যাঁ স্যুপটা এবার বলো, এবার বলো কেমন লাগছে? স্যুপটা ভালো হয়েছে। ভালো হয়েছে স্যুপটা না? এই যে বনুর মানু বানিয়েছে, মানে বনুর দিদুন বানিয়েছে। তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে? হ্যাঁ আচ্ছা তুমি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ তুমি, তোমার এটা ভালো লাগলে আমি আরো তোমাকে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কমপ্লিট করে নাও। কি এটা শীতকাল আছে, ইউজ করতে পারবে। কি সব থ্যাংক ইউ বলে দাও। এটা ওয়েলকাম। হ্যাঁ এমনি কমফর্টার। হ্যাঁ এসি ব্ল্যাঙ্কেট, হ্যাম্পার ঠিকঠাক। থ্যাংক ইউ, খুব সুন্দর, ভালো।
খুব সুন্দর রান্না হয়েছে। গুড নাইট। গুড নাইট। আবার ওখানে উল্টা সিধা এরপর যখন আবার আসবে তখন আবার জোড়ায়। হ্যাঁ টাটা টাটা। ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তো তোমরা তো দেখলেই ওকে হচ্ছে ঠাকুরের নাম করে করে পেটে হাত বুলিয়ে বুলিয়ে ওকে ঘুম পাড়ালাম। ওর শরীর এক ফোঁটাও ভালো না, হাতে মুখে পায়ে ছোট ছোট র্যাশের মতন উঠেছে। তো আমি ডক্টরকে ফোন করেছিলাম, ডক্টর আউট অফ স্টেশন আছে। ডক্টর বলল কালকে দেখাতে হবে ওনাকে। আর একটা জেল দিয়েছে, ওরাল জেল একটা ভিতরের মানে মুখের ভিতরে লাগানোর জন্য, আর একটা দিয়েছে লোশন মতন দিয়েছে। ওইটা হচ্ছে হাতে পায়ে যেখানে যেখানে হচ্ছে সেখানে লাগানোর জন্য দিয়েছে। কালকে নিয়ে যেতে বলেছে, অ্যান্টিবায়োটিক দেবে, দেখে অ্যান্টিবায়োটিক দেবে। এবারে তার মানে সেগুলো তো হচ্ছিলো যে মুখের ভিতরটা জ্বালা করছিল, হাত পাগুলো জ্বালা করছিল, সেটা হচ্ছিল। কিন্তু এখন আবার রাতের থেকে প্রচণ্ড পেট ব্যথা, সেই পেটের মধ্যে জল দিয়ে দিয়ে হাত বুলিয়ে ঠাকুরের নাম করে কৃষ্ণায় বাসুদেবায়, ওটা ম্যামের ভীষণ পছন্দ। ও নিজেও বলে, এখন ওর বলার সেই শক্তিটুকুন নেই বলে আমি বলছি, বলে বলে ও ঘুমিয়ে গেছে। আমার গায়ে ঠায়ে পা দিয়ে শুয়ে আছে, এবারে জানি না পা নামালে উঠে যায় কি না। আমার পুরো সব কাজ বাকি, রান্নাঘর গোছাতে হবে, সব কিছু সব বাকি। এখন সামনে বিয়েও আছে। তো ফ্রাইড রাইসের লাস্ট লুকটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। আমার হঠাৎ মনে পড়লো এক্ষুনি যে তৈরি করার আগে পর্যন্ত দেখেছিলাম, তৈরি করার পরে আর দেখানি না। তোমরা নিশ্চয়ই ইয়েতে দেখেছো, মানে যখন ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম ননদকে, তখন দেখেছো নিশ্চয়ই। বাট তোমাদেরকে যে একটা ফাইনাল লুক দেবো মাটনের যেটা দিয়েছিলাম সেটা তো আর দেওয়া হলো না। তো যাই হোক, কী করবো বলো, মেয়েটার শরীর ভালো না, আর একটু টেনশানেই আছি। সামনে পরীক্ষাও আছে, তারপরে আবার বিয়েবাড়িও আছে, কি হবে কে জানে। দেখা যাক, ঠাকুর যেটা করে মঙ্গলের জন্যই করে। কালকে ডাক্তারটা দেখাই, কোথায় বসে জানিও না, কালকে কোথায় কালকে বসবে সেটাও জানি না, খবর নিতে হবে। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমরা ব্লেসিংস দিও মেয়ের জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর বিয়েবাড়ি যদি সাকসেসফুলি এনজয় করতে পারি, মেয়েও যদি শরীর টরীর ঠিক থাকে, তাহলে কিন্তু বিয়েবাড়ির ব্লগগুলো প্রত্যেকটা দেবো তোমাদেরকে। জানি তোমরা আমার বিয়েবাড়ি যখন যাই কোনো সেই ব্লগগুলো শেয়ার করলে তোমরা ভীষণ আনন্দ পাও, ভীষণ খুশি হও। তো যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।